মাগরিবের আগে আর আসরের একটু পর, আধ ঘন্টা 1 ঘন্টা পর আমরা দেখি যে গলিতে খুঁজিতে মা খালারা বের হয়, আমরা সকলেই দেখি আর তারাও গল্প করে। এই মতনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা সবাই আসরের নামাজ পড়ার পর সবাই বাড়ি থেকে বের হইতেন। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের ইশারা দিয়ে ডাক দিয়ে বলছেন, আয়েশা এদিকে একটু শোনো। দেখবেন ভালোভাবে কথাটা বুঝবেন। আয়েশা এদিকে একটু শোনো। এবার আসার পর ওরে আল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা একটা খুবই দামি খবর আছে, একটা দামি কথা আছে একটা। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি মুখে মুচকি মেরা হাসি, আর মনে হয় জমিনে পাখান্ডা থাকবে না, মনে হয় থিলিং বিডিং খালি খুঁজছে যে কি খবর আছে বলো তো, কি কথা আছে বলো তো। ওরে আল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খবরদার তুমি কাউকে বলবে না, খবরদার তুমি কাউকে জানাবে না, আলাদা আলাদা। এটা হলো মাইশার বাড়ি, এটা হলো উম্মে সালামার বাড়ি, এটা হলো হাফসার বাড়ি, সব আলাদা আলাদা। বন্ধুরে আমার এবার ভালোভাবে শুনবেন, এই আমার রামপুর গ্রামের মায়েরা খালারা ভালোভাবে কথাটা শুনবেন। স্বামীর কথাতে কতটুকু আপনাকে প্রাধান্য দিতে হবে, কতটুকু আপনাকে মানতে হবে, কতটুকু আপনার স্বামীর কথাটা শুনে চলতে হবে দুনিয়াতে। এ ভাই মুসলমান শুনেন, ওরে আল্লাহ। এবার নবী আমার বললেন, বিবিরে তুমি কান খুলে শুনে নাও, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি খবরদার খবরদার কাউকে তুমি বলবে না রে বিবি। ঠিক আছে আল্লাহ রসুল বলবো না, কি বলছেন বলেন? ঠিক আছে বলবো না। বন্ধুরে আমার এবার নবী আমার বললেন, বিবি হাফসা আমি যখন দুনিয়া থেকে মরে যাব, আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার মৃত্যু যখন গ্রহণ হয়ে যাবে, আমি দুনিয়াতে যখন আর না বাঁচবো বিবি রে, আমার গদিতে, আমার চেয়ারে, আমার কুরসিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চেয়ারে, আমার গদিতে বসবে। মুসলমানের প্রথম খলিফা, মুসলমানের আউয়াল খলিফা আমার চেয়ারে, আমার পর, আমার গদিতে বসবে বিবিরে, তুমি খবরদার কাউকে তুমি বলিও না। ঠিক আছে আল্লাহ রসুল কাউকে বলবো না। মাইলোক যায় তো, ওরে সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এ করে যখন মিয়া বিবি গল্প হয়ে গেল, ঠিক আছে আল্লাহ রসুল কাউকে বলবো না, ওরে সুবহানাল্লাহ। এবার এ করে আছে, এবার আছে, এবার একের পর এক এক যখন পালিয়ে হেতে আরম্ভ হলো, এবার হাফসার বাড়িতে সে গল্পটা হয়ে গেল। এবার মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীর আর একদিন পালি হয়ে গেলেন। এনিকে ম্যাপ দেওয়া হয়ে গেল, ইঞ্জিল বলি খেলা, ইঞ্জিল আপনার বলছেন ওপরে লেগেছে, এবার আমি চালু কিছু। তো ভাই মুসলমান, এবার নবী আবার বললেন, হাফসা তুমি কাউকে জানাবে না, বলবে না। ঠিক আছে আল্লাহ রাসূল জানাবো না। আমরা দেখতে পাই এই দুনিয়াতে, পৃথিবীতে যে মাগরিবের আগে আর আসরের একটু পর, আধ ঘন্টা 1 ঘন্টা পর আমরা দেখি যে গলিতে খুঁজিতে মা খালারা বের হয়, আমরা সকলেই দেখি আর তারাও গল্প করে। এই মতনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা সবাই আসরের নামাজ পড়ার পর সবাই বাড়ি থেকে বের হইতেন। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখের ইশারা দিয়ে ডাক দিয়ে বলছেন, আয়েশা এদিকে একটু শোনো। দেখবেন ভালোভাবে কথাটা বুঝবেন। আয়েশা এদিকে একটু শোনো। এবার আসার পর ওরে আল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা একটা খুবই দামি খবর আছে, একটা দামি কথা আছে একটা। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি মুখে মুচকি মেরা হাসি, আর মনে হয় জমিনে পাখান্ডা থাকবে না, মনে হয় থিলিং বিডিং খালি খুঁজছে যে কি খবর আছে বলো তো, কি কথা আছে বলো তো। ওরে আল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
বলছেন খবরদার তুমি কাউকে বলবে না, খবরদার তুমি কাউকে জানাবে না। এ বলবে তো খালি বলছে খবরদার কাউকে বলিও না, বলো কি কথা। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, মায়েশা শোনো, নবী আমাকে বলেছেন আমার মৃত্যু বরণ করার পর যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার চেয়ারে আমার কুরসিতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমানের আউয়াল খলিফা, মুসলমানের প্রথম রাজা, নবীর চেয়ারে নবীর কুরসিতে বসবে। মায়েশা, এটা তো তোমার আব্বা হযরত আবু বকর। তাহলে আমার আব্বা মুসলমানের খলিফা বনবে, এর দলিল লাগবে। কে বলেছে? বলছে নবী বলেছেন এ কথাটা। এবার ঠিক আছে, বলা বলি হয়ে গেল, কথাটা বলা বলি হয়ে গেল। এবার বন্ধুরে আমার, ঠিক সবাই সকলে রুমের মধ্যে আছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রসুলের পালি হয়ে গেল। আছে আছে স্বামী স্ত্রী যেমন গল্প করে, এবার এ মতনই মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কথাতে কথাতে বলছেন যে আমার আব্বা মুসলমানের প্রথম খলিফা হয়ে দেশের রাজত্ব চালাতে পারবে? খালি আমার আব্বা কোরআন পড়ছে তো খালি কাঁদছে, খালি কাঁদছে, মানুষ তার তেলাওয়াত বুঝতে পারে না। এবার নবী আমার বলছেন তোমার আব্বা খলিফা বনবে কি বনবে না, কে কইলে তোমাকে? তুমি কেন ভাবছো? বলছে দেখতো আমার আব্বা মুসলমানের প্রথম খলিফা, মুসলমানের প্রথম রাজা বনবে, তো আমি তার বেটি না ভাববো তো কে ভাববে? বলছে কে বললে তোমাকে? বলছে কেউ বলেছে, আমি শুনেছি। বলছে কে বললে বলো? বলছে কেনা আপনি হাফসার সামনে আপনি তার থাকার পালিতে আপনি বলিয়েননি? ওরে সুবহানাল্লাহ। এবার কথা যখন কাটাকাটি হয়ে গেল, এবার নবী আমার মুখে আঙ্গুলটা দিয়ে দিলেন, ওরে আল্লাহ হাফসা, তোমাকে আমি বিবিরে দিলের কথা বললাম, কিছু নিজের ভেদের কথা বললাম, দিলের কথা বললাম। বিবিরে তোমাকে আমি নিষেধ করলাম, তোমাকে আমি মানা করলাম, আর মানা করার পর নিষেধ করার পর তুমি আবার তুমি বলে দিলে বিবিরে। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলে সূরা তাহরিমের মধ্যে, ওয়া ইয আসাররান নাবিয়্যু ইলা বাযি আজওয়াজিহি হাদিসা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলেন, ওরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ নবী আমার কোন বিবিকে নিজের দিলের কথা নিজের ভেদের কথা বললেন, কিন্তু বিবি কথাটা লুকাতে পারলো না, অন্যজনকে গিয়ে বলে দিল। এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর রাগ চলে গেল। এবার বন্ধুরে এবার সঙ্গে সঙ্গে হাফসার বাড়ি চলে গেলেন। যাওয়ার পর বলছেন বিবিরা, ও হাফসা বাড়িতে আছো? রে বিবি বাড়িতে আছো? যে আল্লাহ রসুল বাড়িতে আছে। এবার নবী আমার বললেন, বিবি রে ও হাফসা শোনো, আনতে তালিকুন ওয়াহিদাতান, আমি নবী তোমাকে আমি এক তালাক আমি দিয়ে দিলাম। ওরে আল্লাহ, হাফসা কাঁদতে লাগলো, হাফসা বিছানায় পড়ে গেল। ওরে আল্লাহ, কেন্দে 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 চোখ গালা লাল হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, চোখ গালা লাল হয়ে গেল, কেন্দে 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 চোখ গালা লাল হয়ে গেল। যেমন আপনি বেদানা দেখেন, যেমন আপনি ডালিম দেখেন, ওই দানাগুলা লাল হয়ে আছে, ওই মতন চোখ গালা লাল হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ। ওরে সুবহানাল্লাহ। কয়েকদিন পর হযরতে জিবরিল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীর কাছে আসলেন। আসার পর সালাম টালাম করার পর, নবী গো আপনি কয়েকদিন হয়ে গেল আপনার বিবিকে আপনি তালাক দিয়েছেন, আপনার বিবিকে আপনি তালাক দিয়েছেন। নবী গো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমি এসেছি, আপনি কি করেন? রাজে হা, আপনি রুজু করলেন, আপনি ফিরিয়ে এলেন, আপনি তালাক দিয়েছিলেন গো নবী, আপনি ফিরিয়ে নেন। ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা অত্যন্ত ভালো, আপনার বিবিটা ভালো, আপনার বিবিটা মুত্তাকি, আপনার বিবিটা আল্লাহওয়ালি। নবী গো যে কাজের জন্য আপনি তালাক দিয়েছিলেন সে সাজা পেয়ে গেছে, সে সাজা পেয়ে গেছে, সে বুঝতে পেরে গেছে। নবী গো আপনি তালাকটা রুজু করিলেন, আপনি ফিরিয়ে এলেন। ওরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন এই করে বলতে লাগলো, আপনার বিবিটা কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতের বেলায় জায়গা 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 তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়া
কাওয়ামাতুন ওয়া সাওয়ামাতুন, আপনার বিবিটা এবার দিনের বেলাতে রোজা রাখে, এরকম বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না, চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের অর্ডার হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়েছে, আমি জিবরিল আমিন আমি বলে দিলাম আপনার বিবিটাকে আপনি রুজু করেলেন, আপনি ফিরিয়ে এলেন, আপনি তালাক দিয়েছিলেন, তালাক দেওয়া চলবে না। ওরে সুবহানাল্লাহ, নবী আমার সঙ্গে সঙ্গে চলে গেলেন। ও বিবি হাফসা, বিবিরা বলো তো বাড়িতে আছো? যে আল্লাহ রাসূল বাড়িতে আছে। আপনি চলে এসেন, আপনি চলে আসেন। ওরে সুবহানাল্লাহ, এবার যাওয়ার পর হাফসার মুখখানটা, আল্লাহ রে, মুখখানটা ঢেকা আছে কাপড় দিয়ে। ওরে আল্লাহ, হাফসা কেঁদে 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 চোখ গালা লাল হয়ে আছে, শরীরটা শুকিয়ে আছে, শরীরটা কয়েকদিন থেকে না খেয়ে আছে। ওরে সুবহানাল্লাহ, এবার নবী বললেন, বিবি রে, তোমার কয়েকদিন থেকে দিনটা কেমন হয়ে কাটলো রে বিবি, তোমার দিনটা কেমন হয়ে কাটলো? এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, নবী গো, আর বলিয়েন না, বলিয়েন না, আপনি তালাক দেওয়ার পর আমার দিনটা ভালোভাবে কাটে না। জিজ্ঞাসা করিয়েন না আল্লাহ রাসূল, আমার দিনটা ভালোভাবে কাটা না, আমি তো এরকম ভাবেই কেঁদে কেঁদে কয়েকদিন আমি কাটিয়ে দিন। নবী আমার বললেন, বিবি রে, তুমি কাপড়টা সরিয়ে নাও রে বিবি, তুমি কাপড়টা সরিয়ে নাও, তোমাকে আমি একটা সুন্দর কথা বলবো রে বিবি। বিবি রে শোনো, ও হাফসা শোনো, জিবরিল আমিন আমার কাছে এলো, আসার পর বললেন, নবী গো, আপনার এই মতন বিবিকে তালাক দেওয়া চলবে না, আপনার বিবিটা অত্যন্ত ভালো, আপনার বিবিটা অত্যন্ত ভালো, আপনার বিবিটা সাওয়ামাতুন, আপনার বিবিটা দিনের বেলাতে রোজা রাখে গো নবী, ওয়া কাওয়ামাতুন, আপনার বিবিটা রাতে জেগে 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 তাহাজ্জুদের নামাজ পড়ে, এরকম বিবিকে আপনার তালাক দেওয়া চলবে না। এজন্য বিবিরা শোন শোন, আমি তোমাকে রুজু করে নিলাম, আমি তালাক দিয়েছিলাম, তালাক ফিরিয়ে নিলাম, আমি তালাক দিয়েছিলাম, আমি তালাকটা ফিরিয়ে নিলাম। বিবিরা শোন, আজ থেকে তোমার আমি স্বামী, আর আজ থেকে তুমি হইলে আমার বিবি, আমি রুজু করে নিলাম, আমি তালাকটা ফিরিয়ে নিলাম। তাইলে ভাই মুসলমান, বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীকে, যে স্বামী কোনো কথা বললো বিবিকে, তাহলে কোনটি লাগাতে পাবে না। বিবি রে, তুমি খবরদার ওই তোমার জায়ের সামনে বলিবে না, ওই ননদের সামনে বলিবে না, ওই গ্রামের লোকের সামনে বলিবে না, তাহলে বলতে হবে না আমাদের মায়েরা খালাদারকে, তাহলে এই কথাগুলো বলতে হবে না। ভাই মুসলমান, তাহলে দেখেন যে একটা না ফরমান করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজের বিবিকে তালাক দিয়ে দিয়েছিলেন, যে বিবি রে, আনতে তালিকুন ওয়াহিদাতান, তোমাকে আমি নবী এক তালাক দিয়ে দিলাম, তুমি আমার কথাটা কেন তুমি বলে দিলা? আমি তোমাকে লুকিয়ে কথাটা আমি বললাম, তুমি কেন অন্যজনকে বলে দিলা? ভাই মুসলমান, দেখেন স্বামী স্ত্রীর হক এমন একটা হক যে আপনি যদি নিজের বিবিকে কোনো কথা বলেন আর কথাটা বলে যায়, তাহলে উচিত শিক্ষা হচ্ছে আপনার বিবিকে আপনি তালাক দিয়ে দেন, কেন আপনার নাফরমান করছে। দেখেন কেমন তারা স্বামী স্ত্রী ছিলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালাক দিয়েছিলেন, কোনো কথা নিজের ভেদের কথা বললেন, কিন্তু সে কথাটা পৌঁছাতে পারলো না, অন্যজনকে বলে দিল, এই জন্য নবী আমার তালাক দিয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসার পর আবার রুজু করে নিলেন, ফিরিয়ে নিলেন, তালাকটা ফিরিয়ে নিলেন, ঘুরিয়ে নিলেন। ভাই মুসলমান, এরকম তাহলে স্বামী স্ত্রী হতে হবে। বন্ধুরে আমার, আর একটু আগে চলেন, ছোট্ট করে ওয়াকিয়াটা বলি। এ ভাই মুসলমান, নবী আমার এই দুনিয়াতে, এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, ওরে আল্লাহ ইয়াতিম হয়ে এসেছে দুনিয়াতে রে বন্ধু। ওরে সুবহানাল্লাহ, এই আমার ভাইয়েরা, এই আমার নওজোয়ান সাথীরা শোনো, নবী আমার এই দুনিয়াতে ইয়াতিম, যখন মার পেটে বন্ধুরে, যখন 6 মাসের, তখন আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। আমরা সকলেই জানছি, আর উচিত আমাদের শিক্ষা হচ্ছে যে নবীর সম্পর্কে আমাদেরকে কিছু জানা দরকার, জানা কিছু দরকার। মার পেটে যখন 6 মাসের, তখন আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। ওরে আল্লাহ,
আব্বা কেমন হয়, আব্বার চেহারা খান্ডা কেমন হয়, আব্বার মন খান্ডা কেমন হয়, আব্বার ধসকটা কেমন হয়, আব্বাকে জীবনে দেখিনি। এ ভাই মুসলমান শুনেন, ওরে আল্লাহ যখন এই পৃথিবীতে এই দুনিয়াতে যখন মা যখন এই দুনিয়াতে নবীর বয়স যখন 6 বছর পর দুনিয়া থেকে মা চলে গেলেন, মাকে দেখেছে কিন্তু মার মায়া মহব্বত পায়নি রে বন্ধু। নবী আমার মাকে দেখেছে কিন্তু মার মহব্বত দয়া পায়নি। ওরে আল্লাহ এবার নবী ইয়ে করে করে বড় হতে শুরু হয়ে গেল। কে তাকে লালন পালন করবে? আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, মাও দুনিয়া থেকে চলে গেলেন, কে তাকে দেখভাল করবে, তার কে খিদমত করবে? দাদু আব্দুল মুত্তালিব যখন নবী আমার 8 বছর করে বন্ধু, এবার দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। ওরা সুবহানাল্লাহ, কে তারপর লালন পালন করবে, কে তাকে তেল কাজল দিবে, কে তাকে কাপড় জামা কাপড় দিবে? ওরে সুবহানাল্লাহ। এবার বন্ধুরে তার চাচা আবু তালিব তার লালন পালন করতে লাগলো, তার সেবা করতে লাগলো, তার সেবা যত্ন করতে লাগলো। এরপরে করে যখন বড় হলো, এরপরে করে যখন 25 বছর তার হয়ে গেল, ওরে সুবহানাল্লাহ। এবার নবী আমার ওরে 25 বছর যখন হয়ে গেল, নবীর প্রথম বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স হয়ে গেল 40 বছর, নবীর বয়স হয়ে গেল 25। এবার নবীর বিবি মা খাদিজার বয়স হয়ে গেল 40। বিবাহ হয়ে গেলেন তাদের দুজনে। আমাদের সমাজে আমাদের এলাকাতে যদি এই বয়সে এই টোলাতে আমাদের এলাকার সমাজে যদি কোনো একটা লড়কি যদি বড় ধরনের বিবাহ এসেছে, কোনো লোক দেখতে এসেছে, তো আমরা কি বলতাম? দেখো দেখো এরা দাদি পোতা বিবাহ করেছে, বলতাম কি বলতাম না? কিন্তু না, ওরে সুবহানাল্লাহ, নবীর বয়স 25 বছর আর মা খাদিজার বয়স হয়ে গেল 40 বছর। বন্ধুরে আমার এবার তাদের দুজনের বিবাহ হয়ে গেল, এবার সংসার চালায়, সংসার আছে। নবী আমার একদিন বসে আছে, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মন খান্ডা ভারী হয়েছে, তার মুখ খান্ডা ভারী হয়েছে। নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। আপনার বিবিটা যদি তার মন ঠান্ডা ভারী হয়ে থাকে, আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আর বিবিদের মন ঠান্ডা যদি ভারী হয়েছে বন্ধু, তাহলে আপনাকে জানতে হবে, বিবিরে তোমার মন ঠান্ডা কেন ভালো লাগে না, তোমার মুখে কেন হাসি নাই? আর যদি স্বামীর যদি মুখ ঠান্ডা যদি ভারী হয়ে থাকে, স্বামীর যদি মন ঠান্ডা ভারী হয়ে থাকে, তাহলে বিবিকে জানতে হবে, স্বামী জান তোমার মুখে কেন হাসি নাই। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বললেন, বিবিরে তোমার মুখে কেন হাসি নাই রে বিবি? তোমার চেহারা খানটাতে কেন 50 গ্রাম 75 গ্রাম কেন হাসি নাই? ওরে সুবহানাল্লাহ। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী গো, আমাকে রাগাইছে গো নবী, আমাকে বড় বড় মক্কার লোকেরা আমাকে পায়গাম দিয়েছিল বিবাহ করার জন্য, আমি তারাকে বিবাহ করিনি, আমাকে তাই নানান প্রকারের কথা বলছে। এই মা খাদিজা, তুই একটা ইয়াতিম ছেলেকে বিবাহ করলি, তুই একটা ইয়াতিম ছেলেকে বিবাহ করলি, যার একটা ভালোভাবে খাবার নাই, যার ভালোভাবে একটা ঘর নাই, যার একটা ভালোভাবে থাকার একটা রুম নাই, কামরা নাই, তাকে বিবাহ করলি। এ খাদিজা শোন শোন, তোকে মক্কার লোকেরা কত বড় বড় লোকেরা তোকে পায়গাম দিয়েছিল বিবাহ করার জন্য, তুমি তাকে বিবাহ না করে একটা ইয়াতিম ছেলেকে তুই বিবাহ করলি। নবী গো, আমাকে রাগে গো নবী, আমাকে নানান প্রকারের কথা বলে। এই জন্য নবী গো শোনেন, এই
জন্য নবীকে শোনেন, আমার যত মাল আছে, আমার যত জায়দাদা আছে, আমার যত ঘোড়া আছে, আমার যত উট আছে, আমি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আমি সব দিয়ে দিলাম, আমি সব আপনাকে হেবা করে দিলাম। আপনি আর যেখানে মর্জি আপনি দান করে দেন, আপনি খরচ করে দেন, আপনাকে মানা করব না, আপনাকে আমি বাধা দেব না। নবী গো, আজ থেকে মক্কার লোকেরা আমাকে না বলে, একটা হলো গরিবের স্ত্রী, একটা হলো ইয়াতীমের স্ত্রী, আমাকে আজ থেকে যাতে বলে এটা হলো মা খাদিজা ধনীওয়ালার বিবি স্ত্রী, আজকে থেকে বলে। দেখা নবীর মুজিজা, ভাগ্যপতি মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আমার নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আপনাকে যে মেনেছে ধন্য সে জীবন পূর্ণ সে, জীবনে দেখা দিও আমায় একবার। আমার নবী দিনের নবী গো, নবী হলেন দিনের দেওয়ানা। দেখে নবীর মুজিজা, দেখে নবীর মুজিজা, ভাগ্যপতি মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। কিয়ামতে ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি ছাড়া কে করবে পার। আমার নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। ভাই মুসলমান, তাহলে যে নবীজি ইয়াতিম, নবী আমার ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত মক্কার বড় বড় লোকেরা, কত নেতারা তাকে পেগাম দিয়েছিল, খাদিজা বিবাহ করিলে আমার সঙ্গে বিবাহ করলে, ওর সঙ্গে বিবাহ করলেন, কিন্তু কার সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করেনি। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহার দেখে নবীকে বিবাহ করেছিলেন। ভাই মুসলমান, তাহলে স্বামী স্ত্রীর একটা চলবে, একটা চাকা চলবে কেমন করে? যেমন মোটর সাইকেলের চাকা দেখেন এক বরাবর আপনার চলের, একটা যদি নড়গড় থাকে, একটা যদি ছোট বড় থাকে, তাহলে সংসার চলবে না, সংসার চলবে না। ভাই থোড়া আওয়াজ দিজিয়ে বক্স में। তো ভাই মুসলমান, আমরা সকলেই জানছি যে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ আমাকে আপনাকে কতটুকু করতে হবে। খার যা হোক, এই যে আজকে আপনারা মাদ্রাসা করছেন, এই যে আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর একটা দিনে মজলিস আজকে আমরা বসে আছি, এবং এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন পাঠ পড়া হয়, আমরা সকলেই জানছি। আর একটা ঘটনা বলি, এই যে মৌলভী সাহেব খালি দান চাইছো, খালি চান্দা চাইছো, কোন হাদিস কোরআনে কি লেখা আছে? কোন হাদিস কোরআনে কি লেখা আছে? জি লেখা আছে। মৌলানা বসা আছেন, আপনি জিজ্ঞাসা করবেন রে বন্ধু, ওরে সুবহানাল্লাহ, সূরা কালামে অর্থাৎ নুন ওয়াল কালামে ওয়া মা ইয়াসদুরুন, ওরে সুবহানাল্লাহ, এখানে একটা শানে নজুল আছে, এখানে একটা ওয়াকিয়া আছে রে বন্ধু। এবার ইয়ামান দাসের একটা লোক ছিল, একটা নেককার লোক, একটা বুড়া লোক ছিল, ওরে সুবহানাল্লাহ, তার একটা বাগান ছিল বন্ধুরে। তার বাগানে যত ফল হতো, যত ফল হতো, ওই ফল কোটাকে তিন ভাগ করতো রে বন্ধু, তিন ভাগ করে এক ভাগ কি করতো, নিজের ছেলে মেয়ের জন্য রাখতেন, আর এক ভাগ ফকির মিসকিনকে অসহায় লোককে বেঁটে দিতেন, আর এক ভাগ যত গাছে পানি দিয়েছে, যত খাদ দিয়েছে, যত খেটেছে, যত ওষুধ দিয়েছে, এক ভাগ রেখে দিতেন। তাহলে ওই মালকে ফলগুটাকে তিন ভাগে ভাগ করতেন। এবার ভাগ করার পর দুনিয়াতে সে লোকটা বসবাস করতেন, এ করে দুনিয়াতে থাকছেন। এবার হঠাৎ করে বন্ধুরে
ওই লোকটা দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া তার বেঁচে নাই, দুনিয়া থেকে মরে গেল রে বন্ধু। এবার তার সন্তানেরা ছিল, তার ছেলেরা ছিল, আল্লাহ রে আল্লাহ, ভাই মুসলমান, তার ছেলেরা ছিল। এবার যখন আব্বা দুনিয়া থেকে চলে গেল, মনে হয় ফল পাকবো হয়ে আছে, ফল ফোটাকে নিয়ে আনতে যাবো, পারতে যাব। এবার ভাইয়ে ভাইয়ে পরামর্শ করতে লাগলো, ভাই রে শুনে নাও রে ভাই, আমাদের আব্বা ছিল খ্যাপা, আমাদের আব্বা ছিল অবুঝ, আমাদের আব্বার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। এত রোদের বেলাতে, এত ঠান্ডার মৌসুমে, এত ঝড় ম্যাগি, এত ম্যাগের টাইমের সময়তে এত কষ্ট করে খাটার পর আমার আব্বা ওই ফল কোটাকে 3 ভাগে ভাগ করতো। না না না, আমরা করব না, আমরা ধনীওয়ালা হব, আমরা ধনীওয়ালা হব, আমরা টাকা পয়সা হব। ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাহে যদি 1 টাকা যদি আপনি খরচ করেন রে বন্ধু, আপনার ওই টাকাটা আপনার কাজে লাগবে, ওই টাকাটা আপনার কাজে লাগবে। ওরে সুবহানাল্লাহ। এবার তারা ভাই ভাই পরামর্শ করতে লাগলো, ভাই রে আমরা আব্বার মতন করব না, করব না, একটু যখন ঝালা ফালা হবে, একটু যখন ঝালা ফালা হবে রে ভাই, আমরা ওই ফল কোটাকে তাড়াতাড়ি করে বাগানে চলে যাব, আর বরাতে নিয়ে আমরা বেঁধে কুঁধে আমরা চলে আসবো, একটা গ্রামের লোক ফকির মিসকিন না জানতে পারি। কোনো ভাই বলছে, না রে ভাই এরকম কাজ করিও না, কেন আব্বা যেভাবে করেছে ওভাবে আমাদেরকে করতে হবে। বলছে, না রে ভাই আমরা ধনী হব, আমরা ধনী হব, আমরা মাল কোটাকে বেচে। ভাই মুসলমান শোনেন, এবার বন্ধুরে, এবার বলা বলি হয়ে গেল রাত্রিবেলায় কথাটা, তাদের পরামর্শ হয়ে গেল। আল্লাহর পরীক্ষা দেখেন, আল্লাহর আযাব কেমন রে বন্ধু। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ থেকে এবার আগুন এলো। আগুন আসার পর ওই বাগানকে, ওই বাগান না রেখে সব কয়লার মতন, কয়লার মতন পুড়িয়া পুড়িয়া ছাড় খার করে দিলেন। ওরা সুবহানাল্লাহ। এরা যখন ভাই ফোটা এবার ফল পর্ব বলে যেতে আরম্ভ করেছে, যেতে 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 বাগান না হয়ে রে বন্ধু, জমিনটা গোটা বাগান কয়লার মতন হয়ে গেছে। দেখেন ভাই, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করেছে, টাকা পয়সা জমিন জায়দাত, এগুলো আমাদেরকে দান করতে হবে। কেমন করে? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে শোন শোন, আমি আল্লাহ যে নিয়ামত দান করলাম, যে নিয়ামত তোমাদেরকে দান করলাম, ওই নিয়ামত থেকে তোমরা আমার রায়ে খরচ করো, আমাকে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো আমি ফিরিয়ে দেব, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আর তোমরা যদি না শুকরি করো, আমাকে না দাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কালকে আমাদের কোটে হাসরের ময়দানে কঠিন আযাব হয়ে যাবে। কোথা থেকে আমার আযাব আসবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। শুধু তাই নয়, এ দুনিয়াতে পৃথিবীতে কখন একটা গরু মরে গেল, কখন একটা ছাগল মরে গেল, এই করে করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ধ্বংস করে নিয়ে চলে যাবে। আপনি আমি কিচ্ছু বুঝতে পারবো না রে বন্ধু। তাই দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের জন্য দেখুন আল্লাহওয়ালা সর্বপ্রথম 2000 টাকা দান করবে, দেখি 3000, 1000, 5000, 4000 করে দান করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কোরআনের জন্য। যে আজকে আমি মাদ্রাসা খুলেছি, আজকে আমি মাদ্রাসা চালাচ্ছি, মৌলানাকে রেখেছি, হাফিজকে রেখেছি, আমি কারিকে রেখেছি, আমি কোরআন পড়া শিক্ষা অর্জন করার জন্য। দেখি কোন আল্লাহওয়ালা সর্বপ্রথম 2000 দান করবে, 1000 টাকা দান করবে। ওরে আল্লাহ, কত টাকা চলে আসে, ফাঁকা দিয়ে চলে আসে, আমরা বুঝতে পারলি না। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ মাজার। আর পারবেন না? আচ্ছা, 5000 টাকা করেন। আর হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 5000 করেন।
তো আপনারা আসেন একে একে মাশাআল্লাহ। আর কিছু বাকি লেখা হবে না নাকি? আর যাও তো আসেন। আচ্ছা ঠিক, হ্যাঁ তো আসেন আপনারা এই কোরআনের জন্য। ওরে আল্লাহ আমার ভাই মাজার হক সাহেব, ওরে সুবহানাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রে তোমার ঘরের জন্য আল্লাহ, তোমার কোরআনের জন্য আমি চেয়েছিলাম 3000 টাকা। ওরে আল্লাহ আমার ভাই মাজাহার সাহেব আল্লাহ রে 3000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছে। আল্লাহ তুমি 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমার ভাই যুবক ভাইয়াহারি খাটছে খায় কিন্তু অন্তরখানা মানল না, যেখানে শান্তি হলো না। আল্লাহ তোমার কোরআনের জন্য আল্লাহ 3000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তুমি 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইয়ের খাটাতে কামায় থামাতে তারা কে উন্নতি দান করো। আল্লাহ বাড়িতে মা বাবাকে আল্লাহ তুমি সুখের জীবন দাও, যতদিন বাঁচবে দুনিয়াতে নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ বাড়িতে বিবিকে সুখ শান্তিতে রাখো। আল্লাহ বাড়িতে ছেলে মেয়েকে ভালো করে রাখো। ছেলে মেয়েকে আল্লাহ তুমি পড়াশোনার তালিম তারাকে উন্নতি দান করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এটা কে দিলে বাবজান? আপনি দিলেন এটা? একটু আসেন এদিকে, একটু খালি সালাম করলে আর পারবেন চা না পারবেন একটু আসেন। আসেন। বন্ধমাল ধন জমিয়া করবান কি, বন্ধমাল ধন জমিয়া করবান কি, নষ্ট করলো ছেলে মেয়ে আপনার হবে কি। বন্ধু দান দিলে না, বন্ধু নেকি নিলে না, নেকি না হলে আল্লাহ জান্নাত দিবে না। নারে তাকবীর। তো আসেন ভাই, কি ব্যাপার ভাই? এখনো মেলা লোক পাড়ায় লোক আসেননি। হ্যাঁ গতবার এসেছিলাম মেলা লোক ছিলেন, আর এবার কুর্সি সব খালি। এই জন্য আসেন যারা যারা দিবদেশি করছেন চটচট করে আসেন, একটু আসেন, একটু আল্লাহ রাহে একটু আসেন বাবজান, একটু খালি সালাম করলে আসেন। একটু পারবেন চা না পারবেন একটু আসেন। হ্যাঁ দোকানে যারা বসে আছেন চায়ের দোকানে একটু আসেন। আপনার নাম কি বাবজি? আইনুল হক। আর কিছু পারবেন না? আর খালো আর 1000 টাকা, আর 1000 টাকা পারবেন অবশ্যই। মাশাআল্লাহ। শোনেন, আচ্ছা আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন। আচ্ছা পারবেন আর 500 টাকা, মাশাআল্লাহ। তাহলে 1000 টাকা ছাড় দিয়ে দেবো না নাকি? আর একবার খালু কইলে পাইলতাম নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমার বাপজান আইনুল হক সাহেব আল্লাহ রে গরিব মানুষ খাচ্ছে খায় কিন্তু অন্তর খান্ডা মানল না, খান্ডা মানল না। আল্লাহ তোমার কোরআনের জন্য আমার বাপজান আইনুল হক সাহেব আল্লাহ রে 2500 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছি। আল্লাহ তুমি 25,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ কামাই ধামাতে বরকত দাও, তারাকে ধন্যতে দান করো। মনে হয় হ্যাঁ রে ভালোবাসা মা বাবা আল্লাহ রে কবরে চলে গেছে। আল্লাহ কবর হলো এমন একটা স্টেজ, কবর এমন একটা দুনিয়া। আল্লাহ যদি মা যদি বেঁচে থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাক দিত, আব্বা জান বেঁচে থাকতো কত আদর করে আব্বাকে আব্বা বলে ডাক দিত। কিন্তু আল্লাহ কবরে চলে গেছে। আল্লাহ তুমি আব্বা মায়ের কবর আল্লাহ তুমি নূর দামনার করে দিও। আল্লাহ তুমি তারাকে সুখ শান্তিতে রাখিও। আল্লাহ খাটাতে হাঁড়ি বাড়িতে আল্লাহ তুমি উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। তো আসেন, হ্যাঁ যারা যারা বাকি আছেন। কে দিলে এটা ভাই? শামীম আক্তার। কই নাই নাকি ভাই? ও আপনি? মাশাআল্লাহ। কি ব্যাপার 100 টাকা যে? হ্যাঁ এদি এদি কেন করে কয়েন তো 5000 টাকা আপনার জন্য আর 5000 আব্বার নাকি?
পরিবারের জন্য স্বামী স্ত্রী মিলে 10,000 নাকি? আর আর কিছু পারবেন না ভাই? আর কিছু? আর 2,000 টাকা করে দেন, 12,000 ষোলো আর ভাই শোনেন। আচ্ছা শোনেন, 2,000 টাকা রাখেন, ইনশাল্লাহ আল্লাহ দিবে। খাচ্ছেন খাইছেন? আচ্ছা আচ্ছা শোনেন, 2,000 আর 1,000 করে 11,000 টাকা করেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ভাই শামীম আক্তার সাহেব 11,000 টাকায় 100। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওরে আল্লাহ, স্বামী স্ত্রী মিলে সুবহানাল্লাহ। আল্লাহ রে, বাড়ি থেকে আমার ভাই শামীম আক্তার সাহেব আল্লাহ 11,000 টাকা এবং 100 টাকা নগদ আল্লাহ রে দান করে দিয়েছি। আল্লাহ তোমার কোরআনের জন্য। আল্লাহ স্বামী স্ত্রী, আল্লাহ কত ভালোবাসা। ওরে আল্লাহ, স্বামী স্ত্রী মনে বাবা চিন্তা করে আল্লাহ আজকে আমরা দান করব। আল্লাহ তোমার কোরআনের জন্য দান করব। যেখানে মৌলানারা কোরআন শিক্ষা দেয়, যেখানে ছেলেরা পড়ে আল্লাহ রে, তাই আল্লাহ আমার ভাই এসে আল্লাহ তোমার কোরআনের জন্য 11,100 টাকা জমা করলো। আল্লাহ আমার ভাইয়ের দানটা তুমি কবুল করে নাও। আমার ভাইয়ের স্ত্রীকে ভালো করে রাখো। বাড়িতে মা বাবাকে আল্লাহ তুমি সুখের জীবন দাও। ছেলে মেয়েকে আল্লাহ তুমি পড়াশোনাতে তারাকে উন্নতি দান করো। আমি কি আবার ভাই? হ্যাঁ, খুবই গরিব আছে নাকি? খুবই নাকি? মাশাআল্লাহ। কি নাম? মানিউল হক। আর পারবে না ভাই? এর আর 1,000 টাকা জোড়া করে দেন। পারবেন ইনশাল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা, ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, কি কাজ চলছে? কি কাজ? আচ্ছা, 2 দিনকার যদি টাকা মজদুরি দিয়ে দেন তো আল্লাহ ইনশাল্লাহ। আজ 1,000 টাকা কামাইছিলেন, আর একদিন কে? আচ্ছা, আর 500 টাকা করে দেন ভাই, 1500 টাকা। মাশাআল্লাহ। আর কবে দিবেন? এখন আছে? আচ্ছা দিয়ে দেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। কোমরে হার ভাইয়ের টাকা আরও আছে, বলে লুকিয়ে এখন বাইর করলেন 500 টাকা নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওরে আল্লাহ, আমার ভাই, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোরআনের জন্য, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ 1500 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে। আল্লাহ তুমি 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কে নিয়েতে ভাই, কি ব্যাপার ভাই? হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ এটা আপনি দিলেন না? বাড়ি থেকে ভানি দিয়ে পাঠালছে আপনি? আর কিছু লাগিয়ে দেন ভাই। হ্যাঁ, কে তো লিব, আর তো ঘুরিয়ে দিব না। হ্যাঁ, এর জোড়া লাগিয়ে দেন আর ভাই। মাশাআল্লাহ। ওরে আল্লাহ, জোড়া তো 100 টাকা জোড়া, 500 টাকা দেন আর ভাই। খুব কামাইছেন আল্লাহ দিয়েছে। হ্যাঁ, লিখে মোবাইলে। মাশাআল্লাহ দেন। ওরে আল্লাহ, কে দিলে গে? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওরে আল্লাহ, কি নাম ভাই? মুজিবুর রহমান, খুশবুর রহমান। ওরে আল্লাহ, 500 টাকা মোবাইলে দিবে নিলেন এবং 500 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিলেন। আল্লাহ 1,000 টাকা তোমার যুবক বান্দা আল্লাহ তোমার কোরআনের জন্য আল্লাহ রে দান করে দিয়েছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের খাটাতে কামাইতে তারাকে তোমাকে দান করো। ওরে আল্লাহ, বাড়িতে ছেলে মেয়েকে আল্লাহ তুমি সুখ শান্তিতে রাখো। বাড়িতে দিয়ে দিলেন আমার আইনুল হক ভাই। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ভাই শোনেন, এদিকে আপনি দিলে আর কিছু বাড়িয়ে দেন। কাজ চলছে বেকার নাকি? আচ্ছা, এর জোড়া লাগিয়ে দেন, আর চাপ দেবো না, হবে ইনশাল্লাহ। আচ্ছা কিছু দেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ বেনামিতে তোমার ছোট ছোট বান্দিরা আল্লাহকে 100কে 50 করে দান করেছে। মাশাআল্লাহ, আমার ভাই যুবক ভাই আল্লাহ রে 700 টাকা তোমার ব্যাংকে জমা করে দিয়েছে তোমার কোরআনের জন্য। যেখানে ছেলেরা পড়াশোনা করে, যেখানে কোরআনের কথা শুনে, যেখানে নবীর হাদিস পাঠ পড়া হয়, আল্লাহ 700 টাকা তোমার ব্যাংকে হাজির করে দিয়েছে।
7,000 টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইয়ের কামাই দামাইতে তারা কেদামতে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। তো আসেন আপনারা দিয়ে দেন, ইনশাআল্লাহ তার মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনবেন। আসেন, হ্যাঁ দিয়ে দেন। যারা যারা বাকি আছেন দিব দিচ্ছি করছেন, একটু আসেন তাড়াতাড়ি করে আসেন, অবশ্যই খালি না থেকে আসেন। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। মা খালাদের দান, মা খালারা নেয় নাকি? মাশাআল্লাহ। তো দেখি কোনো আমার মা আছে, খালা আছে, হাত থেকে একটা আঙ্গুটি খুলে দান করবে, একটা গলার মালা খুলে দান করবে। দেখি কোনো আমার মা আছে, খালা আছে, কিংবা কাঁসার বদনা থালি গেলা। হ্যাঁ গতবার এসেছিলাম আলহামদুলিল্লাহ পেয়েছিলাম, মেলায় পেয়েছিলাম কাঁসার থালি বাটি গলা। দেখি কোনো আমার মা আছে, খালা আছে, দান করবে একটা কাঁসার বাটি থালি গোলা। দেখি কোনো আমার বহিন আছে, হাত থেকে একটা আঙ্গুটি খুলে দান করবে, হাত থেকে একটা গলা থেকে একটা মালা খুলে দান করবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন, কি নাম বাপজান? মুখতার আলম। মাশাআল্লাহ। আর পারবেন না বাবজি? পারবেন। সুবহানাল্লাহ। এর জোড়া লাগিয়ে দেন, এর জোড়া লাগিয়ে দেন আর খালো। আচ্ছা আছে, লাগিয়ে দেন, হ্যাঁ লাগিয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ওরে আল্লাহ 100 টাকা জোড়া লাগালে, ওরে সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন আমার মুক্তার বাজি আল্লাহর 600 টাকা তোমার ব্যাংকে জমা করলো। আল্লাহ তুমি 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কে দিলে? তোমার আব্বা? আচ্ছা, ওই খালু বেশা আছে নাকি? একটু আসেন বাবজান, একটু আসেন। হ্যাঁ মুখের কাটিংয়ে ধরা পড়েছে বেটা এটাই নাকি? হ্যাঁ একটু আসেন, একটু বেশি না, পারবেন জানা পারবেন, একটু খালি মুসাফা করলে। হ্যাঁ আসেন আপনারা, বৈশা না থেকে আসেন। আর চায়ের দোকানে মেলে লোক এখনো বাকি আছেন ভাই, হ্যাঁ মেলে লোক বৈশা আছেন। লাগছে ওখানে জালসা হয়েছে, টিভি লাগা আছে তো মনে হয় নাকি? হ্যাঁ এলে কি আসেন, খালু এদিকে আসবেন, বেটার হাতে বারবার দিয়ে না, একটু নিজে হেঁটে আসেন। ও বন্ধু মাল ধন জমিয়া করবান কি, বন্ধু মাল ধন জমিয়া করবান কি, নষ্ট করলো ছেলে মেয়ে আপনার হবে কি? ভালো আছেন খালু? শোনেন, আর পারবেন না মনে হয় 5000 টাকা। শোনেন এদিকে কি কাম কাজ চলছে বাজি, তো আর 500 টাকা দিয়ে দেন। আর খালো 2000 টাকা করে দেন কোটা কোটি। শোনেন আর 500 টাকা দিয়ে দেন। হ্যাঁ 500 টাকা দিয়ে দেন, পারবেন। মাশাআল্লাহ। কি নাম খালো?